আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরান সমর্থিত হামলাকারীদের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হবে বলছে যুক্তরাষ্ট্র। এবার আমেরিকা যুক্তরাজ্যে পাল্টে হামলার ঘোষণা ইয়েমেনের। ইসরায়েলের সঙ্গে অন্তত অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, মুসলিম বিশ্বকে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। ইউক্রেনের নেতৃত্বে বড় রদবদলের কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে নির্বাচিত হলে চীনের ওপর আরও শুল্ক আরোপের ঘোষণা মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ মিয়ানমার সীমান্ত, এবার মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে বাংলাদেশি সহ নিহত 2। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরান সমর্থিত হামলাকারীদের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হবে বলছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত উগ্রবাদীদের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেবে। তিনি ইরানের বিরুদ্ধে সরাসরি আঘাতের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে সুলিভান বলেন, প্রেসিডেন্ট বাইডেন যা করা প্রয়োজন মনে করেন তাই করবেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা বা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌযান বা বাণিজ্য জাহাজে যদি আরও হামলা হয় তাহলে এর জবাব দেয়া হবে। তবে সালিভান জানান যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত এড়ানোর চেষ্টা করবে। এর আগে যুক্তরাষ্ট্র শুক্রবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং ইরাক ও সিরিয়ায় তাদের সহযোগীদের সাথে সম্পর্কিত 85টি অবস্থানে আঘাত করেছে। জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে 3 জন সেনা নিহত হবার জবাবে ওই হামলা চালানো হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইয়েমেনে হাউসিদের কমপক্ষে 36টি অবস্থানের ওপর হামলা করেছে। গতকাল হাউসিদের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়, যা যুক্তরাষ্ট্রের ভাষায় আত্মরক্ষার্থে আঘাত করার কথা বলা হয়। সালিভান বলেন, ইরাক এবং সিরিয়ায় উগ্রবাদীদের ওপর হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। হামলায় সাফল্য কিভাবে মাপা হবে এই প্রশ্নের জবাবে সালিভান বলেন, আমাদের প্রতিটি হামলায় তাদের সক্ষমতা কমছে। আমেরিকা তাদের হামলা বাড়াবে, কিন্তু একই সাথে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধের জন্য জড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করবে। সুলিভান বলেন, ইরানের ভেতরে হামলার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাউসিরা স্পষ্ট জানিয়েছে তারা পিছু হটবে না। হাউসি কর্মকর্তা মোহাম্মদ আল বোখাইতি লিখেছেন, গাজায় যতক্ষণ না গণহত্যা বন্ধ হবে এবং এখানকার বাসিন্দাদের ওপর থেকে অবরোধ তোলা না হবে, আমাদের যত ত্যাগ স্বীকার করতে হয় না কেন, ইসরায়েলের বিরুদ্ধে সেই অভিযান চলবে। ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান ব্রিটিশ আগ্রাসনের জবাব দেওয়া হবে, হামলার পাল্টা জবাব দেওয়া হবে। এবার আমেরিকা যুক্তরাজ্যে পাল্টা হামলার হুমকি হুথিদের। ইয়েমেনের হুথিদের 36টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাজ্য। এবার পাল্টা হামলার হুমকি দিয়েছে হুথিরা। গতকাল গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বোখাইতি এই হুঁশিয়ারি দেন। খবর ওয়াশিংটন পোস্টের। আল বোখাইতি বলেন, এই যৌথ হামলার প্রত্যুত্তর দেয়া হবে, প্রতিটি হামলা সমুচিত জবাব দেয়া হবে। এর আগে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, ইয়েমেনের 13টি স্থানে হুথিদের অস্ত্র ও অন্যান্য মজুদগারের 36টি লক্ষ্যে হামলা চালানো হয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে একের পর এক হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, গাজা ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেন ইরান সমর্থিত গোষ্ঠী হুথিরা এই হামলা শুরু করে। সেই সময় তারা জানিয়েছিল, গাজা ইসরায়েলি হামলা যতদিন চলবে ততদিন এই হামলা চালাবে তারা। এর আগে জর্ডানে মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতে শুক্রবার সিরিয়া ও ইরাকে থাকা ইরানি স্থাপনার হামলা চালায় আমেরিকা। এর একদিন পরে ইয়েমেনে এই যৌথ হামলা। আমেরিকার স্থানীয় সময় গতকাল ভোর 4টার দিকে এই যৌথ হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য হিসেবে হুথিদের কাছে থাকা ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালানোর জন্য মজুত করা হয়েছিল। এগুলো মার্কিন নৌবাহিনীর জন্য এক বড় হুমকি। ইসরায়েলের সঙ্গে অন্তত অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, মুসলিম বিশ্বকে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি সোমবার আবারও বিশ্বের মুসলিম দেশগুলোকে দখলদার ইসরায়েলের সঙ্গে অন্তত অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। দখলদার ইসরায়েলকে শক্ত আঘাত করার জন্য নিজ নিজ দেশের সরকারকে বাধ্য করতে মুসলিম দেশগুলোর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তথা জনগণকে সোচ্চার ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি। ইমাম খোমেনি রহমতুল্লাহ এর প্রতি স্বৈরাচারী শাহের বিমান বাহিনীর কর্মকর্তাদের ঐতিহাসিক আনুগত্যের দিবসকে সামনে রেখে ইসলামী ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের একদল কর্মকর্তা ও কর্মচারী সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি গতকাল এসব কথা বলেছেন।
1979 সালের 8 ফেব্রুয়ারিতে শাহের বিমান বাহিনীর অফিসাররা ইমাম খোমেনি এর প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। এ কারণে ইরানে ফার্সি 19 বাহমান মোতাবেক 8 ফেব্রুয়ারিকে বিমান বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। ইউক্রেনের নেতৃত্বে বড় রদবদলের কথা বললেন জেলেনস্কি। বেশ কয়েক মাস ধরে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সেনাপ্রধান ভ্যালেরি জালুজনির মধ্যে দ্বন্দ্ব চলছে। তাদের এই দ্বন্দ্বের মাঝে সম্প্রতি নতুন মাত্রা যোগ হয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটি রাজধানীর বাতাসে খবর ছড়িয়ে পড়ে সেনাপ্রধান জালজুনিকে সরিয়ে দিচ্ছেন জেলেনস্কি। এমন গুঞ্জনের মাঝেই আবার নতুন তথ্য দিলেন জেলেনস্কি। শুধু সেনাপ্রধান নয়, দেশের পুরো নেতৃত্বে বড় ধরনের রদবদল আনার কথা জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের। গতকাল ইতালির রাষ্ট্রীয় টিভি চ্যানেল RAI-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যখন আমি কোনো পরিবর্তনের কথা বলি তখন আমার মনে এমন কিছু গুরুতর বিষয় থাকে যা কোনো এক ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং তা দেশের পুরো নেতৃত্বকে নিয়ে। তিনি বলেন, ইউক্রেনে কারা নেতৃত্ব দিবেন এটা দেশের জনগণ নির্ধারণ করবে। একটা পরিবর্তন দরকার। আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রদবদলে কথা বলছি, তবে এটা শুধু সামরিক ক্ষেত্রেই নয়। গত বছর রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইউক্রেনের সেনারাও, তবে এই হামলায় তেমন সুবিধা করতে পারেনি জেলেনস্কি বাহিনী। এ নিয়ে মতবিরোধের মাঝেই নভেম্বরে সংবাদ মাধ্যম ইকোনমিস্টের লেখা এক নিবন্ধে জেনারেল জালুজনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অচল অবস্থায় চলে গেছে। তার এমন মন্তব্যের জেরে জেলেনস্কির সঙ্গে দূরত্ব আরও বাড়ে। এছাড়া সেনা নিয়োগ নিয়েও দুজনের মাঝে যথেষ্ট বিবাদ রয়েছে। এমন পরিস্থিতির CNN জানায়, গত সপ্তাহে জালুজনিকে ডেকে সেনাপ্রধান থেকে বরখাস্তের কথা জানিয়ে দেন জেলেনস্কি। সেনাপ্রধান থেকে সরালেও তাকে রাষ্ট্রদূতের মতো পদে চাকরির প্রস্তাব দেন তিনি, তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জালুজনি। অবশ্য এত কিছুর পরেও জালুজনি ইউক্রেনের অন্যতম জনপ্রিয় নেতা, এমনকি জনমত জরিপে জেলেনস্কির চেয়েও এগিয়ে তিনি। গত ডিসেম্বরে কিয়েভ ইনস্টিটিউট অব সোসিওলজির প্রকাশিত এক জরিপে দেখা গেছে 88% ইউক্রেনের নাগরিক জালুজনিকে পছন্দ করেন, অন্যদিকে জেলেনস্কিকে সমর্থন করেন মাত্র 62% মানুষ। নির্বাচিত হলে চীনের উপর আরও শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হলে চীনা পণ্যের উপর আরও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই শুল্কের পরিমাণ 7% বেশি হতে পারে। খবর বিবিসির। চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন। এবারে নির্বাচনেও 2020 সালের মতো ট্রাম্প বাইডেন দ্বৈরথ দেখা যেতে পারে। বহুদিন ধরে চীনের বিরুদ্ধে অসম বাণিজ্য নীতি ও মেধাস্বত্ব চুরির অভিযোগ করে আসছেন ট্রাম্প। তিনি বলেন, আপনারা জানেন চীনকে আঘাত করার কোনো ইচ্ছা আমার নেই। আমি চীনের পাশে থাকতে চাই। আমি মনে করি দেশটি মহৎ, কিন্তু তারা সত্যি আমাদের দেশ থেকে ফায়দা নিয়েছে। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প। এ সময় চীনা পণ্যের ওপর শত শত বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করা হলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে তিক্ত বাণিজ্য যুদ্ধের সূত্রপাত হয়। 2 দশকের বেশি সময় ধরে চীনের সবচেয়ে বড় রপ্তানি বাণিজ্য যুক্তরাষ্ট্র। 2018 সালে চীনের ওপর আমদানি নির্ভরতা কমাতে প্রথমবারের মতো শুল্ক আরোপ করে তৎকালীন ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে সয়াবিন, গম ও মুরগি সহ মার্কিন আমদানির ওপর শুল্ক আরোপ করে চীন। ট্রাম্প প্রশাসনের মতো বাইডেন প্রশাসনও চীনের পণ্যের উপর শুল্ক আরোপ অব্যাহত রেখেছে। যদিও এই নীতি নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে। সমালোচকদের দাবি, এই নীতির কারণে যুক্তরাষ্ট্রের বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, আর এছাড়া মার্কিন বাজারে প্রতিযোগিতা কমে গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে বাংলাদেশি সহ নিহত 2। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে আঘাতে 2 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নারী এবং অপরজন রোহিঙ্গা যুবক। সোমবার দুপুর 2টার দিকে উপজেলা তুমব্রু সীমান্তবর্তী জলপাইতলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাংলাদেশীর নাম আসমা খাতুন, বয়স 55। তিনি তুমব্রু সীমান্তের জলপাইতলি এলাকার বাদশা মিয়ার স্ত্রী। তবে মারা যাওয়া রোহিঙ্গা যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘুমতুম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউনিয়নের 4 নং ওয়ার্ডে মিয়ানমারের একটি মর্টার শেল জলপাইতলি এলাকায় এসে পড়ে। এই সময় একজন মহিলা এবং একজন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শনিবার থেকে সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লোকজন নিরাপদে এলাকা ছেড়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।